উল্ডিলতে পুল্ডিলতে জেঠেকার দেবত সেঠে যা হু হং ধর জাহানা ফান্নার হাতের সং বা পায়ের সং বা কোমরের সং। তো চলুন আজকে যেই এই মন্ত্রের প্রসেস কীভাবে প্যারালাইসিস করবেন এই প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আমি শ্মশান ঘাটে আছি, চলুন দেখা যাক। প্যারালাইসিস করা আপনাদেরকে আজকে একটু উপায় দিব। আপনারা ইউটিউবে অনেক প্যারালাইসিস পাবেন, আমারটাতেও পাবেন, তবে জেনুইন বিদ্যা কোনটা এটা চেনা কঠিন। তবে আমি আপনাদের মাঝে জেনুইন বিদ্যা অনেকটাই দিয়ে দেই যাতে আপনার কাজে খাটাইতে পারেন। এখন কার কেমন শক্তি সেটা তো ডিপেন্ড করবে আপনার উপরে, তাই না? তো আপনারা দেখতেছেন আমি কিন্তু একটা মন্দিরে আসছি, ঠিক আছে? একটা মন্দিরে আসছি। তো এখানে এই যে কালী থান আছে, এই যে কালী থান দেখছেন, এটা কালীর থান। এই যে এখানেও কালীর থান, ঠিক আছে? তো এখানে যে কাজটি আপনাকে করতে হবে, যদি কোনো শত্রুর আপনি প্যারালাইসিস করতে চান এক অঙ্গ বা অর্ধেক শরীর, সেক্ষেত্রে কিন্তু পঙ্গু হয়ে যাবে। তো আমি সবসময় আপনাদের মাঝে যে বিদ্যাগুলো দিই এগুলো জেনুইন বিদ্যা, ঠিক আছে? অনেকেই আমাকে প্রমাণ দিয়ে দেন, ওস্তাদ আমি আপনার বিদ্যা অ্যাপ্লাই করছি, কাজ হয়ে গেছে। আবার অনেকেই বলে যে আপনি কি বিদ্যা দেন, এসব ভুয়া বিদ্যা, কাজ হয় না। আজ পর্যন্ত কেউ কাজ করছেন বা কাজ হয়েছে এরকমও প্রমাণ দেয়। এরা হলো এক নাম্বার বাটপার, চিটার, এদের ইমান খারাপ, এই জন্য এদের কাছে কাজ হয় না, ঠিক আছে? আর যারা আমার বিদ্যা থেকে কাজ করেন, উপকৃত হন, আমি শুনে খুশি হয়ে গেছি যে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমার কথা কিন্তু অনেকের কাছে তিতা লাগবে, অনেকের কাছে মিঠা লাগবে। যারা খারাপ ওদের কাছে খারাপ লাগবে, আর যারা ভালো ওদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের যে উপায়টি দেবো এটি কিন্তু খুবই খতরনাক। আপনারা যার তার উপরে এটা প্রয়োগ করতে যাবেন না, এতে নিজের একদিন ক্ষতিগ্রস্ত হবেন। এইগুলা তাদের ক্ষেত্রে করা যায় যাদের অত্যাচারে অতিষ্ঠ, আপনি না করলে উপায় নেই, তাদেরকে চেষ্টা করা যায় এই বিদ্যা দিয়ে। তো আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনাদের যে কাজটি করার জন্য যে জিনিসগুলো লাগবে, প্রথমত আপনাকে ফিঙ্গের শ্মশানের যে বাঁশ হয় সেই বাঁশ লাগবে, ঠিক আছে? সেই বাঁশ লাগবে। আর এই যে পূজা হয়ে যাওয়ার কিছু সামগ্রী, যে জিনিসই থাক না কেন, সেই জিনিসের কিছু অংশ নেবেন। যেমন এখানে পূজা করে এটা ফালাই দিছে, এটা থেকে একটু অংশ নিলেও আপনারা পারবেন, হ্যাঁ? যে কোনো অংশ নিলেই হবে। এরপরে আপনারা এই থানে ঢুকবেন, যদি যারা পারবেন তাদের জন্য। এই যে থানে ঢুকবেন, এই যে থানা আছে না, এখানে ঢুকবেন এই জায়গাটাতে, ঠিক আছে? এখানে ছবি আঁকবেন, এখানে ছবি এঁকে এখানে ওই শত্রুর ছবি আঁকবেন। ছবি এঁকে বলবেন, উল্ডিলতে পুল্ডিলতে জেরেকার দেব ছেড়ে যা হু হং ধর যা ফান্নার সং অর্ধেক অঙ্গ অবরস করে স্যার, ঠিক আছে? তো এখানে আপনারা ছবি দিবেন, ছবি লিখবেন, অর্থাৎ ওই মানুষটা ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ছবিটা আঁকবেন। এখন অনেকেই এই ছবি আঁকতে পারবেন, অনেকেই পারবেন না ওই জায়গা, কারণ মন্দিরেতে সবাই ঢুকতে পারবেন না, সবার দ্বারা হবেও না। যারা ঢুকতে পারবে তাদের ক্ষেত্রে কাজ হবে, যারা ঢুকতে পারবে না তাদের ক্ষেত্রে কাজ হবে না, ঠিক আছে? তো এখন এইরকম যদি হয় যে আপনি ঢুকতে পারবেন, সেক্ষেত্রে আপনি ছবি একটা আঁকাই নেবেন। আর ওই যে বললাম শ্মশানের বাঁশ আপনাকে লাগবে। শ্মশানের বাঁশ দিয়ে আপনি ধনুক এবং তীর বানাবেন, ঠিক আছে? ধনুক এবং তীর বানাবেন। তারপরে আপনি ওই জায়গাতে একটা কবুতর নেবেন, ঠিক আছে? কবুতরটা নিয়ে, সেটা বাচ্চা হোক বড় হোক যেটাই হোক, নিয়ে এই তীরটা আপনাকে ওই ছবির মধ্যে মারতে হবে, ঠিক আছে? সেই ছবি আপনার সিমেন্টের হোক। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে তো সিমেন্ট, এখানে কিভাবে তীর মারবো? তীরটা আপনার দায়িত্ব, আপনি মারবেন, কি হবে না হবে সেটা ওদের ব্যাপার, কি করবে না করবে, ঠিক আছে? আর যারা এখানে ঢুকতে পারবেন না তাদের জন্য আলাদা হিসাব, শ্মশানের বাঁশ নেবেন। আর ওই ব্যক্তির যদি কোনো নাম থাকে, পুরো নামটা নেবেন, নামটা তো অবশ্যই লাগবে। তো নামটা নিয়ে আপনি একটা মূর্তি বানাবেন, মূর্তির নিচে নাম লিখবেন। নাম লিখে তার কোন অঙ্গটা আপনি প্যারালাইসিস করতে চাচ্ছেন, অবশ করে দিতে চাচ্ছেন, সেই জায়গাতে আপনি শ্মশানের বাঁশ দিয়ে তীর ধনুক বানিয়ে এই মন্ত্রটি আপনি
7 বার পরে ফু দেওয়ার পরে আপনি তীর মারা দিবেন, অর্থাৎ 7 বার পড়বেন, 7 বারের পরে একবার ফু দিবেন, ফু দিয়ে তীর মারা দিবেন সঙ্গে সঙ্গে। দেখবেন এটা ওই ব্যক্তিকে যদি শরীর বন্ধ থাকে সেক্ষেত্রে বলতে পারলাম না, শরীর যদি বন্ধ না থাকে, তার ভাগ্য যদি খারাপ থাকে, দশা যদি ফালানো থাকে, তাহলে কিন্তু ওই মানুষটাকে খুবই দ্রুত এটার ফলাফল আপনি পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে। এখন কিন্তু দশা ফালাই নিতে হয়, যে কোনো মানুষকে কিছু করতে হলে দশা ফালাই নিতে হয়। এখন দশা ফালা এখানে ইউটিউবে দেওয়া যাবে না, দশা ফেলার হিসাব কিতাব আলাদা। তো কে কার দশা ফালাই দিবে, কে কার বিপদ অনিবার্য ডাকে আনবে, এটা তো আর আমি বলতে পারবো না। তবে আপনারা যারা এই কাজ করবেন, যারা দীক্ষা আছেন, গুরু দীক্ষা আছেন, তারা এই কাজে হয়তো সফলতা পাবেন। ঠিক আছে, এটা দিয়ে দিলাম সবার জন্যই উন্মুক্ত করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।